যারা আমার আগের ভিডিওটি দেখেছিলেন তারা দেখেছিলেন শুধু সিলেটের মালনীছড়া চা বাগান, আর আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন বলুন তো কি আমি বলছি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এবং মেঘালয় পাহাড়। আমরা বাংলাদেশ থেকে শুধু উপভোগ করি ভোলাগঞ্জ সাদা পাথর, আর যারা ইন্ডিয়াতে তারা তো মেঘালয়। সামনেটা দেখে মনে হচ্ছে না একটা আইফেল টাওয়ার প্যারিসে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেই রিকোয়েস্টটা হলো আপনারা কেউ আমার ওপর রাগ করবেন না, কারণ আমি ভিডিওটি আপনাদের পুরোপুরি দিতে পারি না। আমরা কলেজ থেকে অনেক ফ্রেন্ড সার্কেল মিলে আসছি, সিনিয়র ভাই আপু সবাই আছে, তো তাদের একটা নিয়ম থাকে যে একটা সময় দেওয়া থাকে, এই সময়ের ভিতরে যা করা লাগে, আর ছবি তোলা লাগে সবার ফ্রেন্ডের। এই কারণে কিছু কিছু ভিডিও করতে পারি, কিছু কিছু করতে পারি না। এগুলো হচ্ছে সব পাথর ভাঙা মেশিন, এখান থেকে পাথর ওঠে আর ভাঙে। দেখুন এখানে কতগুলো আছে মেশিন, আর কতগুলো বড় বড় পাথর, এগুলো সব ভেঙে ফেলবে এই মেশিন দিয়ে। একটা পর একটা ভাবে, মানে কীভাবে বলি, মানে পাথর একটা কিছুর উপর রেখে দেয়, এইগুলো একের পর এক উপর দিকে উঠতে থাকে আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়। আরবান স্টোন ক্রাশিং প্ল্যান্ট নেই, ও তার মানে এই জায়গাটার নাম, মানে পাথর যেটা ভাঙে। আর এইখানে এসে প্রথম যে জিনিসের চোখে পড়ে সেটা হচ্ছে এই পাথর আর বালি। সামনে যারা ঝাপসা দেখছেন, এই ঝাপসা জিনিসটা দেখার জন্যই সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর যারা এখানে স্থানীয় তাদের কেমন লাগে বলতে পারি না, আর যারা আমার ভিডিওতে দেখছেন অবশ্যই জানাবেন যে কেমন লাগে আপনার। আরে পাহাড় কালো কালো কত বড়! রিয়াকশন আমরা এসেছি সাদা পাথরের উদ্দেশ্যে। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আমরা একটু পরেই যাব। আর এখানে আমরা আসছি কিছু টি শার্ট মিশার্ট দেখতে, দেখি তো কিছু একটা পছন্দ হয় কিনা আমাদের, এই কারণে আসা। এই যে আমার আমি কি কিনবি? তখন যে কথা বলে আসছে আমার বন্ধু সাজিব, ওই যে সে দাঁড়ানো এখন এই, আর আমি আছি এই যে আমার পিছনে মেঘালয় পাহাড়, ভারত সীমান্তে। এই যে আমরা এই কদিন এখন একটা নৌকা নিয়ে যাবো ওইদিকে সাদা পাথরের উদ্দেশ্যে যাবো। সামনে যে দেখতে পাচ্ছেন ওইদিকে যাবো, আর এই হচ্ছে ট্রলার। জানি না এ ভাইয়া পাস চেঞ্জ করতেছে। আচ্ছা চল। আর ওই যে নৌকাগুলো করে যাবো, ওগুলো শুধু যাওয়ার সময় 50 টাকা যাচ্ছে, আসার সময় 50 টাকা করে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে মেঘালয় পাহাড়, আর আমরা আছি এইখানে, এখান থেকে ওইদিকে যাব, আর এই নৌকা করে যাব। আমার ফ্রেন্ড এখন যাচ্ছে সবাই, আর আমি হ্যাঁ দেখাচ্ছি এই যে সত্যি। এই যে আমরা এখানে টিকিট নেওয়ার জন্য বসেছি, টিকিট কাউন্টার, এখানে টিকিট নিচ্ছে ফ্রেন্ডরা, কথা বলে সবাই। আমরা এখন বোটে চলে আসছি, আর টি শার্ট নিয়ে জামজাম বাজাই দিচ্ছে একজন ব্যক্তি, আর এক বসে আছে দুইজন। 1 2 3 4 5 6 7 8 এই 9 ঠিক আছে। সাদা পাথর, সাদা পাথর, সাদা পাথর। আমাদের
এটা বাংলাদেশে হলো না রে মামা, আফসোস আফসোস, শুধু আফসোস। ভালো হচ্ছে। মেঘালয়, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন সেই পাহাড়, সেই পাহাড় মানে কি পাহাড়, এটা বলতে কি পাহাড়? নদী পার হয়ে ভোলাগঞ্জ সাদা পাথরে এবারে চলে আসলাম। আর এই যে এই আমাকে নে, হ্যালো গাইস, জুতা হাতে আমরা যাচ্ছি সাদা পাথরে। দেখুন একসাথে থাকলে কি হয়, ভিডিও করতে গেলে ওরা ছাড় দেয় না, তাও খোঁচায়, খেপায়। শুধু একটু শোনেন এরা কি করতে পারে, ভিডিও করতে গেলেও পিছনে লেগে থাকবে, শোনেন শুধু। আরে আমি একটা ভিডিও করতে পারিনি, আমার ফোনটা রয়েছে আরেকখানে, আমি রয়েছে। কত টাকা আঙ্কেল? ঘোড়ার নাম কি? বাদশা। সবাই বাদশা, লাথি মারিস না জন্য। আর এই ঘোড়া উঠতে চাইলে 100 টাকা করে দেওয়া লাগবে। এবার বল। হেডা ভাঙা রোদ। খাদি অনুভূতি। আমরা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে। বালি সাদা আছে কিন্তু পাথর আদৌ সাদা আছে কিনা জানি না, তবে পাই নেই কিছু। আমার তন্দ করে না, তন্দ করে না, আর তন্দ করে জায়গা রে। এই জায়গাটাই সব থেকে বেশি সুন্দর দেখায়। আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, এই যে পাহাড়ের উপরে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে কিনা দেখেন, দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে পাহাড়ি ড্রেস। কে কি দেখতেছেন অবশ্যই বলবেন। এই যে পাথরের দেখা মিলে গেছে, এখান থেকে পাথর শুরু। ওইটা এই আমার ওইটা পাথর চলে এসেছি পাথরের কাছে। আরো দূর ওই সেই পাথর না, সাদা পাথর। দৌড়চ্ছে কিভাবে? টিম এগুলো হচ্ছে আমাদের টিম। আর এই যে বাক্সগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে নিজের পার্সোনাল জিনিস রাখা যাবে। কত করে না তা শুনলাম না, থাক আপনারা সে শুনে নিয়েন। সবাই যার যার মতো আছে। আর আমরা এখন এসেছি মরা যৌবন দেখতেছি, পানি নাই। ও সাবাস গেছি। আর এই আমার ফ্রেন্ডরা এখানে আছে। কি ছবি উঠতেছিস? ওঠা। এই সবাই বসে গেছে। আর এই যে পানি, আপনারা যদি বর্ষা মৌসুমে আসেন তাহলে হয়তো মাঝার সময় কি তার হয়তো বেশিও পানি পাইতে পারেন, এখন তো নাই। হ্যাঁ আর একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এখানে পানি কতটুকু আছে। এই যে দেখেন, এই যে এতটুকু পানি আছে মোটে। পানিগুলো দেখতেছেন, এইগুলো আসে মেঘালয় থেকে। এটা হচ্ছে ইন্ডিয়া, মানে ভারত যেটা ওই যে সামনে। আর আমরা এখন আছি বাংলাদেশে।
সবাই দেখেন পর্যটকরা সবাই এখানে। এই 1 মিনিট এদিকে আয়। সাইডে ধরে দেখি, আসতেছি, ওয়েট। আমার ফ্রেন্ডরা সব সামনে চলে গেছে, আমি একা পিছনে আসছি, তাই দৌড়াচ্ছি। এই যে সব সামনে দৌড়াচ্ছে, ওই যে অত জোরে যাসনি। আসলে ঘুরে বেড়ানোর যে শান্তি সেটা আমি এখন বুঝতেছি। আগে যে ফোনে যা ভিডিওগুলো দেখতাম ইউটিউবে, এইগুলো দেখতে যতটা সুন্দর তার থেকে সুন্দর নিজের চোখে দেখা, যা এখন আমি ফিল করতেছি। কিন্তু কপাল হচ্ছে খারাপ, কারণ এখন পানি নেই, অন্য অন্য সময় সব জায়গায় পানি ভরা থাকে। ও তো দেখা যায় না, সামনে আয়। নামে গেছে, সবাই সবার মুডে আছে। এই যে কয়জন, আর পিছনে পাহাড়। আবুদের সাথে একটু ছবি উঠে নিলাম। এই আপুরা আছে সবাই, আপুরা সিনিয়র আপুরা সবাই, আর এসছে আমাদের ক্লাসমেট আপু। এই যে এইখান থেকে এই নেমে উঠলাম, আর উঠে এই যে আমি ড্রেস আপ করে ফেলছি সাদা, আর এই যে সবাই বসে আছে। সময় আপনাদের শুধু এই পাথরের ফিল্ডটাই দিতে পারবো, এই শুধু পাথর আর পাথর, এই দিকে যতই দেখবেন। পাশে চারপাশে পাহাড়, এগুলো হচ্ছে মেঘালয়া, দারুণ উঁচু উঁচু পাহাড়। সামনে আছে এইদিকে, কোন দিকে ও ফোন দিছে, দোকানের দিকে ডাকে। সাগরের কাছে আবার ফোন দেওয়া লাগবে। সজীব, সাগর কাছে একটা ফোন দে। ও তা তুমি ফোন দাও একটা। এগুলো কি? সবগুলো বাড়ি দিয়ে বানানো। এগুলো কত? এটা 120 টাকা। এগুলো কয়টা করে? ভাই 40 পাতি 40। এটা কি রাখার ভাই? আপনি নেয়া লাগে। বড় হইতে তুই 5 কিলো খালি। নিবি? এ ভাই সাবান কই, তোমার সাবান আছে? ও ইম্পেরিয়াল নেন না। আরে ভাই এটা কত? ভাই এটা এদিকে যাও। এই ছেলে এটা কত রাখো? জানি খাবেন না। বাই বাই করে দিলাম ভোলাগঞ্জ সাদা পাথর। ঘোড়া সাবারির লোক নেই। ভোলাগঞ্জের স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি সাদা পাথর। এই হচ্ছে 120 টাকা করে একটা ডিম, আর হচ্ছে আলু ভাতে আর ডাল আর ভাত আনি 120 টাকা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা পরবর্তী জায়গা যাব হচ্ছে রাতরপুল, সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে।
ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।